আসসালামু আলাইকুম। আজকে একটি ইজি রেসিপি দেখাবো, চাল কুমড়া। এই যে দেখুন, চাল কুমড়া আমি ছিলে নিচ্ছি, তারপর এটাকে ধুয়ে নিব। আর চাল কুমড়াটাকে আমি একটু অন্য রকমের করে করব, হয়তো বা অনেকে করেন এরকম করে, কিন্তু আমিও করি। আমার কাছে এটা অনেক ভালো লাগে গরম গরম খেতে, তাই এরকম চাকচাক করে একটু কেটে নিতে হবে। যে চাকচাক করে কেটে নিয়েছি, পানিতে ধুয়ে নিয়েছি, সরিষা নিয়েছি। এটা সাদা সরিষাটা দিয়ে বেশি ভালো হয়। আসলে সাদা না তো, এটা ক্রিম ক্রিম কালার, আর আমার কাছে নাই, তাই আমি কালোটা দিয়ে করেছি। সাথে দুটো কাঁচামরিচ, একটু লবণ দিয়েছি, নাহলে সরিষাটা একটু তেতো তেতো লাগে, তার জন্য। তারপরে একটা বাটিতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল, একটু ধনিয়ার গুঁড়া আর সরিষা যেগুলো পেস্ট করে নিয়েছি, সেগুলো একসাথে করে একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে এটা হলো একদম মাখা মাখা হয়ে যাবে আর কি। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আসলে লং ভিডিওগুলো একটু অপেক্ষা করতে হয়, সবাই জানেন, আর ধৈর্য সহকারে ভিডিও দেখতে হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইকস কমেন্টস দেবেন। আর আমি এভাবে নিয়ে তারপরে চাল কুমড়াগুলোর সাথে আমি একটু মরিচ এবং হলুদের গুঁড়া মিক্সড করে নিব। এই যে দেখুন, এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিলাম। তারপর প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হতে হবে, গরম হওয়া পর্যন্ত। তারপরে এভাবে চাল কুমড়াগুলো এই পাশ ও পাশ করে শুয়ে শুয়ে মিক্সড করে নেব, দেখেই যেন খেতে ইচ্ছা হয়, লোভনীয় হয়। তারপর এটাকে একটুখানি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, কারণ আঁচ বাড়িয়ে দিলে সরিষাগুলি পুড়ে যেতে পারে, তার জন্য। তারপর এটাকে এভাবে বসিয়ে দিয়ে দিয়ে একটু অপেক্ষা করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে করছি। সবাই রান্না পারেন, আমিও পারি। এটা যারা নতুন সংসার করেন তাদের জন্য আসলে কিভাবে করলে একটু ভালো করে কম খরচে কম সময়ে করা যায়, তার জন্য। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, এক একজন এক এক রকমের করে করেন, কিন্তু আমি এভাবে করি। প্রতি সিজনে একবার করি, ভালো লাগে খেতে আমাদের। আপনাদের অবশ্যই ভালো লাগবে। সরিষাগুলো যখন এরকম গায়ে থেকে পড়ে যাবে, দেখেছেন এখন একবার গায়ে গায়ে মিশে গিয়েছে, পুড়ে এরকম কালারটা হয়ে আসবে, তখন একটু খুসনি দিয়ে চাপ দিয়ে দেখবেন যাতে সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিসিং ডিশে যে এভাবে করে বিছিয়ে নিলাম। তারপরে গরম গরম পরিবেশন করবেন, এবং সাথে দুটো মরিচ ভেজে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমার কাছে এইভাবে খেতে অনেক ভালো লাগে। এটা ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। অবশ্যই করবেন, এবং ভালো লাগলে খেয়ে আমাকে একটা লাইকস কমেন্টস দিবেন। আপনাদের ভালো লাগাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার নানা বাইস কিচেনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।